আমার মেয়ের ফেরাউন গভীর রাতে জঙ্গলের ভিতরে সেজদায় পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে অন্যই তখন ডাক দেয়, বলে হে আল্লাহ তাআলা, আমি তো আল্লাহ না, আল্লাহ রব্বুল আলামিন তুমি ছাড়া আর কেউই আল্লাহ হতে পারে না। আমি যে আল্লাহ দাবি করেছি এটা নকল না, আমি এটা আসল আল্লাহ না। হে রব্বুল আলামিন, বৃষ্টি আর মেঘ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হতে পারে না, কারো ক্ষমতা নাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি বিনে কেউ বৃষ্টি দিতে পারবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে ওই ফেরাউন সেজদার মধ্যে পড়ে কান্দে আর ডাকে, ওগো আল্লাহ, জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক ঘুমিয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন গাছের ডালে ডালে পাতায় পাতায় পাখিরা ঘুমের ঘরে ঘুমিয়ে আছে। ও আল্লাহ, জঙ্গলে আশপাশ গ্রামবাসী সব মানুষ ঘুমের ঘরে ঘুমায় গেছে, কিন্তু আমি ফেরাউন এখনো ঘুমায় না। আল্লাহ তোমার কি মায়া লাগে না? শুনেছি মানুষ নাকি তুমি বড় শখ করে বানাইছো, অনেক আউশ করে বানাইছো। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার বান্দা বান্দীদের কষ্ট থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়ে দাও। চিৎকার করে কান্না করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি আল্লাহ দান করেছে। আল্লাহ বলেন, দেখবা ঠিক আছে, তুমি আগে আমার ছোট জান্নাতটা দেখো, এর পরবর্তীতে বাকি জান্নাত তুমি দেখবা। জিবরাইল ছোট জান্নাতে ঢুকছে। ছোট জান্নাতের নাম জান্নাতুন নাঈম। ছোট জান্নাতের ভিতরে প্রবেশ করে জিবরাইল ফেরেশতা ঘুরে ঘুরে জান্নাতুন নাঈম দেখতেছেন। আল্লাহ একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাতুন নাঈমের ভিতর থেকে তুমি এবার বের হয়ে আসো। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, জান্নাতুন নাঈম ছোট জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, এত তাড়াতাড়ি বের হয়ে আসবো, মাত্র ঢুকলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রাই, জান্নাতুন নাঈমের ভিতরে তুমি অল্প সময় হয় নাই, তোমার কি খবর আছে? জান্নাতুন নাঈমের ভিতরে তুমি যে প্রবেশ করছো কতদিন হইল? জিবরাইল বলে, আল্লাহ, হিসাব রাখি নাই, কিন্তু এত নাজ নেয়ামত দেখে আমার তৃপ্তি মিটে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বললেন, জিবরাইল রাই, তুমি যে জান্নাতুন নাঈমের ভিতরে প্রবেশ করেছো, 1 বছর আর 100 বছর নয়, 200 বছর নয়, আরে জিবরাইল 350 বছর হয়ে গেছে তুমি যে জান্নাতুন নাঈমের ভিতরে প্রবেশ করেছো। 350 বছর জান্নাতুন নাঈমের ভিতরে তুমি ঘুরে ঘুরে বেড়াইলা। জিবরাইল, তুমি মনে করছো অল্প দিন? জিবরাইল বলে, আল্লাহ, এটা কি ছোট জান্নাত বলা হয়? হ্যাঁ আল্লাহ, এটাই যদি ছোট জান্নাত হয়, 350 বছর লাগায়া আমি জান্নাতুন নাঈমের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইলাম, কিন্তু জান্নাতের কিনারা তালাশ করে পাইলাম না। 350 বছর ঘুরছে, তারপরে জান্নাতুন নাঈম ছোট জান্নাতের এই কিনার থেকে এই কিনারা, এই কানি থেকে এই কানি পাই নাই। এটা হলো ছোটটা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমন বিশাল জান্নাতের মধ্যে আপনাকে আমাকে দিবে যদি আমার সাথে ঈমান থাকে, নেক আমল থাকে। ঈমানের মধ্যে বেজাল থাকতে পারবে না, ঈমানের মধ্যে শিরিক থাকতে পারবে না, আমলের মধ্যে বেদাত থাকতে পারবে না। বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান নিয়ে তুমি যদি কবরে যাইতে পারো, তোমার কবর আল্লাহ নবী বলেন জান্নাতের বাগিচা হয়ে যাবে। জান্নাতের বাগিচা হবে।
আমার আল্লাহ তো আমারে আপনারে দুনিয়াতে তো এত কিছু দিছে, এরপরে আবার পরকালেও এত সুন্দর নিয়ামত যুক্ত, নিয়ামতে ভরপুর জান্নাত আমার আপনার জন্য বানায় রাখছে। ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা জোরে কোন। আমার ভাইয়েরা, আমার আল্লাহরে নিয়েও, আমার আল্লাহ যে এত বড় ক্ষমতা মালিক, ওই আল্লাহরে নিয়েও কটূক্তি করে, আমার আপনার নবীর নিয়ে কটূক্তি করে, আছে না নাই? আপনারা ফেসবুক ইউটিউবে দেখছেন কিনা জানি না, এক বেটা গায়ক গান গা, এই বেটা কো আমার আল্লাহর কথাবার্তা বলে ঠিক নাই, আর আসতে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার আল্লাহ বলে এক মুখে কয় কথা বলে? আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? তাহলে এই সোনাপুর সুনামগঞ্জের আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, যে আল্লাহ আপনার আমার সবকিছুর ব্যবস্থা করলো, সেই আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, এই সমস্ত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে নবীর পক্ষে যদি লড়াই করতে হয়, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কে কে যাইবে? দুইটা হাত আল্লাহরে দেখা। সজাগ থাকতে হবে মুসলমান। একজন মুসলমানের দাম কত? একজন মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। হাদিসে আল্লাহ রাসূল ফরমান, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি আল্লাহ আল্লাহ বলে ডাকে, চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ হোক, যে কেউ হোক, চাই গ্রামের হোক শহরের হোক, একটা মানুষ যদি আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামত কায়েম করবেন না। বলেন মুমিনের দাম বেশি না কম? মুসলমানের দাম বেশি না কম? আমার ভাইয়ের, সাত আসমান সাত জমিন সব কিছু আল্লাহ বানাইলেন 6 দিনে, আর আমারে আপনারে অর্থাৎ একটা মানুষকে আল্লাহ বানাইছেন 10 মাস 10 দিনে। আসমান জমিনের চাইতে গুরুত্ব দিল আল্লাহ মানুষের প্রতি। মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি, আসমান জমিনের চাইতে মানুষের দাম আল্লাহর কাছে বেশি। কিন্তু মানুষ হইয়া আজকে আমার সেই রব, সেই আল্লাহকে আমরা চিনি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তুই যখন আমারে ডাক দিবি রে বান্দা, আমি আল্লাহ তোর ডাকের একবার জবাব দিলে আমার হয় না, আমি বারবার তোর ডাকের জবাব দেই। বান্দা তুই যখন আমারে ডাক দিবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ডাক
পাকের জবাব বারবার দিয়ে দেয়, বান্দা তোর কি সমস্যা তুই বলস না। বান্দা তুই অসুবিধা পড়ে গেছিস, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম, তোর অসুবিধা আমি আল্লাহ তোর সুবিধা করে দিব। তুই ঋণগ্রস্ত হয়ে গিয়েছিস, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর ঋণ থেকে উদ্ধার করব। এই বাংলা তুই গুনাহগার, কি পরিমাণ গুনাহ করে চলে বাংলা, জমিন থেকে আসমান পর্যন্ত তোর গুনাহ হয়ে গেছে। বান্দা তুই টেনশন করিস না, আমি মাওলাকে ডাক দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমতের দরবার থেকে, আল্লাহর দরবার থেকে তুই দূরে সরে যাইস না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বান্দা তুই যদি তওবা করতে পারিস, আমি মাওলারে ডাক দিতে পারিস, আমি আল্লাহ তাআলা তোর 1 বছরের গুনাহ মাফ করব, তাই না 2 বছর গুনাহ মাফ করব, তাই না তোর জিন্দেগীর ভিতরে আমি মহান আল্লাহর কাছে যত গুনাহ হয়েছে, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো খাঁটি তওবা করতে পারলে জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সেই জন্য আমরা এই পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে, ভবিষ্যতে আর গুনাহ করব না। ভাই নেককার মানুষ কারে কয়? নেককার মানুষ কারে কয়? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখে যে নেককার মানুষ হইল আল্লাহ যা আদেশ করছে তা পালন করবে, আল্লাহ যা নিষেধ করছে তা বর্জন করবে, ইডারে বলা হয় নেককার। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো জীবনকে পরিচালনা করা, আল্লাহর বিধানকে পালন করা, এটা হইল নেক আমল। নবীর পদ্ধতি ছাড়া ইবাদত করলে আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। মুহাব্বতের সাথে আমরা একটু জিকির করব, তারপরে বয়ান আমি শোনাবো আপনাদেরকে। মুহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, বান্দা তোমাদেরকে আমি মাটি দিয়া বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাকে আবার সেই মাটিতে নিয়ে আসবো, ওই কবর দেশে আমি তোমার নিয়ে আসবো। কেউ তোমারে ফিরাইয়া রাখতে পারবে না, বাঁচাইয়া রাখতে পারবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম, আল্লাহ বলেন আমি আবার কবর থেকে তোমারে আমি বের করে নিয়ে আসব। কোন দিন, কবে? আল্লাহ বলেন তারাতান উখরা, এই দিন সেই দিন, একটা দিন আসবে যার নাম হলো কিয়ামতের দিন। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা
আপনাকে আমাকে কবর থেকে আবার বের করতে পারবে কি পারবে না? আর একটু জোরে কর, আল্লাহ পারবনি? নাম শুনছেন, দেখছেন কিনা জানি না, ফেরাউন, নমরুদ, নাম শুনছেন? ইদানিং মোবাইলও দেখছি, মোবাইলে তার ছবি টবি দেখতেছেন। এবার শুনেন, এই ফেরাউন তার বন্ধু নাম ছিল হামান। বন্ধুর নামটা কি? হামান। আর ফেরাউন বাড়ির থেকে চলে গেছে আরেক দেশে। যেই দেশে গেছে, এই দেশে গিয়া দেখে তরমুজ আর তরমুজ। তরমুজ চিনেন? বাড়ি থেকে গুসাদাতে গেছে, টাকা পয়সা নাই। তরমুজের ক্ষেতের মালিকরে কয়, ওই সময় তো গাড়ি ঘোড়া ট্রাক এগুলি তো ব্যবস্থা নাই, বস্তা বইরা মাথাত কইরা কইরা বাজারে নিত। তো ফেরাউন আর হামানে এরা কইতে খামু, কই কি করবো, চল তরমুজের পূজা, তরমুজের বস্তা বাজারে নিয়ে দিলে, কিছু পয়সা দিলে আমরা খাওয়া দাওয়া করতে পারতাম। তাই করি। তরমুজের বস্তা মাথায় লয়ে লইয়া বাজারে নিয়ে দিলে, পয়সা দিলে এইগুলা দিয়ে খায় আর কিছু পয়সা জমায়। কিছুদিন গেছে পরে একটা আরেকটা রকম মাথায় চুল যাইতেছে গা, তরমুজের বস্তা টানতে টানতে। এক কাজ কর, এখন আর তরমুজের বস্তা মাথায় না নিয়া কিছু তরমুজ কিনা লোক ব্যবসা করি। বাজারে ব্যবসা করতে বসছি। এমন সময় সরকারি ভাবে ডাক ডুল ফিরাইয়া বলতেছে, সরকারি ভাবে চাকরি নিয়োগ দেওয়া হবে। 2টা পোস্ট খালি আছে। একটা পোস্ট হলো কবরস্থানের পাহারাদার, আরেকটা পোস্ট হলো অফিসের অফিসিয়ালি দায়িত্ব পালন করা। ফেরাউন কো, কিরে হামান, তুই আর আমি বন্ধু মানুষ, সরকারি ভাবে যখন চাকরি 2টার অফার আইছে, চল দেখি চাকরি নি পাই। হামানে কয়, ইন্টারভিউর মধ্যে যদি আমি টিকা যায়, তাইলে আমি কবরস্থানের পারে রাত্রেবেলা আমি দাঁড়াইতে পারুম না। কারণ হইল আমি কবরস্থানকে দিনের বেলায় ডরাই। হামানে বেঈমান কবরস্থানের দিনের বেলা ডরা। আর বর্তমান মুসলমানের ছেলেরা কবরস্থানে পারে দাঁড়াইয়া ইয়াবা পুরি খায়, কবরস্থানে পারে দাঁড়াইয়া গাঞ্জা খা, কবরস্থানের পারে দাঁড়াইয়া ঝগড়া করে, কবরস্থানের উপরে দাঁড়াইয়া মিথ্যা কথা বলে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে। যুবক ভাইয়ের আমার, পায়ে ধরে বলি, সময় আছে এখনো, ভালো হয়ে যাও। ইন্টারভিউ দিছে, হামানো টিকছে, ফেরাউনও টিকছে। ফেরাউনে কয়, আমি আবার কবরস্থানে ডরাই না। পাহারাদার, কবরস্থানে পাহারাদারের দায়িত্ব পালন করে ফেরাউনে। কথাগুলি মনে রাখেন। তো লাশ কবরস্থানে নিয়ে আসলে ফেরাউনে কয়, এইদিকে জায়গা নাই, এইদিকে জায়গা নাই, বিভিন্ন উল্টা পাল্টা কইয়া কিছু পয়সা লো। এইভাবে কিছু পয়সা জমাইতে শুরু করে দিল ফেরাউনে। এর ভিতরে ওই এলাকার চেয়ারম্যান মারা গেছে। এলাকার মানুষ কইল, নির্বাচন দিতে গেলে আবার সময় দরকার, বর্তমানে চেয়ারম্যান পাই কই? আরে যেই বেড়া তরমুজের বস্তা টানতো, সেই বেড়া কবরস্থানে পাহারাদার হইল। বেড়ার সাহসও কম না, বেড়াও ছুড়ু না। এই বেড়ারে দিয়া চেয়ারম্যান বানাইলে কেমন? জনমত দিয়ে দিছে, বেড়া চেয়ারম্যান হয়ে গেছে। এবার ফেরাউন হইল চেয়ারম্যান, আসিল কি তরমুজের বস্তা টানতো। এইভাবে চেয়ারম্যান হইতে হইতে কিছুদিন পরে এমপি মারা গেছে। লোকেরা কইল, চেয়ারম্যান যে বেড়া পরামর্শের মাধ্যমে হইছে, তার নির্বাচন দিয়া লাভ কি? বেড়া সাহসও বালা, বক্তৃতাও বালা, দিয়ালাই বেড়ার এমপি বানাইছে। এমপি
যেই মাত্র এমপি হইছে, যেই দিন হইছে এদিন বিকাল ওই মন্ত্রী মারা গেছে। এখন জনগণ কয় মন্ত্রীও মারা গেল, তাইলে কারে বানান যা? কয় এবারই বানা দিছে ফেরাউন রে মন্ত্রী বানাইয়া। যেদিন মন্ত্রী হইছে এর কিছুদিন পরে প্রধানমন্ত্রী মারা গেছে। এখন জনগণে কয় এরা খালি নির্বাচন ছাড়া বানায়, একদিন বানায় পরে 2 দিন পরে যেটা এমপি তাহে এটা মরে, মন্ত্রী মরে, প্রধানমন্ত্রী হয়েছে গা, এটা নির্বাচন ছাড়া হইতো না। এবারে প্রধানমন্ত্রীর নির্বাচন দিছি। নির্বাচন দেওয়ার পরে ফেরাউন তো কবরে পাহারাদারি করে পয়সা জমায় রাখছে, ভোট কিনতে শুরু করলো টাকা দিয়া। কেডা? ফেরাউনে। তাহলে ভোট কিনা নির্বাচিত হওয়া এটা ফেরাউনের কাম, মুসলমানের কাম না। ইসলামী দল, ন্যায় বিচারকের দল, সবাই এক হও। বাংলাদেশের বন্ড, বাংলাদেশের নাস্তিক মাথা নত করে বাংলাদেশ ছেড়ে ভারত যাইতে বাধ্য হবে। ধরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, ফেরাউনে বুট কিনতে কিনতে নির্বাচন কইরা ফাঁস করে লেছি। আর আমাদের দেশে তো কেমনে জানে বুট দেওয়ান লাগবো, অনেকে বুঝলে গেছে গা, কারণ 17 বছর ভিতরে তো বুট দেওয়া হয়েছে না। বুট কেমনে দেওয়ান লাগবো না দেওয়ান লাগবো কইতার তো না, কারণ হেরা নির্বাচন দিছে, হেরা বুট দিছে, ঠিক না? মুসলমান এই অবস্থার মধ্যে ফেরাউনের প্রধানমন্ত্রী হইয়া বসছে, এক বসায়ে 400 বছর। কয়শ? তার হাত থেকে কেউ ক্ষমতা নিতে পারে না। 400 বছর পর্যন্ত এ রাজত্ব চালানোর পরে ফেরাউনকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমারে বানাইছে কে? আমার আবার কেডা বানাইতো? আমি নিজেই। তোমার এই রাজত্ব দিল কে? দিত কেডা? আবার টাকাটা কিনে প্রধানমন্ত্রী হইছি। সব নিজের উপর আনছে। আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতারে বলছে, জিব্রাইল তুমি যাও ফেরাউনের কাছে। এই ফাঁকে ইবলিশই গেছে ফেরাউনের কাছে, যে ফেরাউন তুমি কে? আমি ইবলিশ, না মিস্টার ইবলিশ। আচ্ছা ইবলিশ তুমি কে লেগাইছো? তুমি প্রধানমন্ত্রী হইছো, কিন্তু তোমার একটা খবর লইছি। কিয়া? কি খবর? খবরটা হইলো তুমি তো আল্লাহ হয়ে গেছো। কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউনের যখন ইবলিশে কইছে তুমি আল্লাহ হয়ে গেছো, ফেরাউন আমি আল্লাহ হয়ে গেছি গা, আমি টের পাই না। এই তো টের পাওয়াই দিয়ে গেলাম। এখন ফেরাউনে কয় তা আমি যে আল্লাহ হইছি, মানুষের মানুষটি কেমনে কইতাম? কইবা তুমি আল্লাহ হইছ। আচ্ছা আমি যে আল্লাহ হইছি দলিল কিতা? দলিল হইল মুসা নবী কইছে আল্লাহ যিনি হইব উনি বলে মরত না। তোমার 400 বছর ভিতরে রোগও না, কাইশও না, জ্বরও না, গামমাছিও না, একটা ফুরাও হয় না, কিচ্ছু হয় না। তোমার কোনো রোগই নাই, 400 বছর ভিতরে মরণের কোনো আলামতই পাই না। তুমি আল্লাহ হইছ না, তো আল্লাহ কেডা? কহ একটা দলিল পাইছি। ইবলিশে জিগা ফেরাউন তুই যে আল্লাহ হইছ আর একটা গুণ আছে। কি? আল্লাহর কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। তাইলে তুই 400 বছর ধরে যে ক্ষমতা নিছ তোর থেকে কেউ নিতারে কর না, যেহেতু তুই আল্লাহ। দেখছো তুই আলামত, আমি আল্লাহ বই রইছি। ফেরাউন ইবলিশকে খাড়া করে দিলাম, খাড়া থাক। এবার ফেরাউন
আল্লাহ দাবি করে জনগণকে ডাকছে, শোনো তোমরা সবাই আমার আল্লাহ ডাকবা। লোকেরা হঠাৎ করে আবার আপনি আল্লাহ হইলেন কেমনে? তুরমুদের বস্তা টানতেন, এরপর তুরমুদের ব্যবসা করছেন, এরপরে এই দিক দিয়া কবরস্থানে পাহারা দিচ্ছেন, ওইছেন চেয়ারম্যান, ওইছেন এমপি, তারপরে মন্ত্রী, নির্বাচন হয়েছেন প্রধানমন্ত্রী, আবার আজকে কোন আল্লাহ আল্লাহ আবার কেমনে? আমি আল্লাহ হয়ে গেছি, তোরা জানাইছি না তুই কোন নাউজুবিল্লাহ। তা আল্লাহ দাবি কইরা বেড়া বান্দারা ডাকছে, আল্লাহ তো বান্দা হয়, যে বান্দারা ডাকছে, বান্দারা কয় তুমি যে আল্লাহ হইছ, ক্ষমতা কেমন? মুসা নবীর আল্লাহ যে পাওয়ার আমারও এই পাওয়ার হয়, বলেন না নাউজুবিল্লাহ। তে একজন বুদ্ধিমান ছিল, এগিয়া ক মুসা নবীর আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে নিবাইয়া দেয়, তুমি যেহেতু এত বড় আল্লাহ হইছ, সূর্যটারে বেশি না খালি একদিন উত্তর দিক থেকে উড়াইয়া দক্ষিণ দিকে নিবাই দিবা, মাথাটা নিচু করে ক আর কোনো কাজ বাজ না বিশ্রাইয়া। ফেরাউন কই এত প্রশ্ন করিস কেন আমারে? তো মুসা নবী দি কইছে আল্লাহরে যত প্রশ্ন করে যত ডাক দে তত বলে খুশি, তোমার একবার বেশি দুইবার ডাকলে রাগ করে। আমরা তসবিহ জপি না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হেরার মধ্যে কিছু পণ্ডিত আছে গিয়া কো ফেরাউন না ফেরাউন না ফেরাউন না রে ফেরাউন না ও ফেরাউন না ও ফেরাউন না ফেরাউন ফেরাউন, এত ডাকস কেন আমারে? বিরক্ত লাগে। তুই আবার আল্লাহ কেমনে হইছ? তোর ডাকলো রাগস? তো যাক, তো ইবলিশে আইসে আয়া কো ফেরাউন আল্লাহ তো হইছ ঠিক আছে, আল্লাহর নবী হইল মুসা, ঈসা, দাউদ নবী, আইয়ুব নবী, ইহাইয়া নবী, জাকারিয়া নবী, কত নবী আছে আল্লাহ। তুই যে আল্লাহ হইছ তোর তো কোন নবীই নাই, তুই নবী বানাইতি না? কারে বানাইতাম? দেখছ না আমারে ভাল লাগেনি। ইবলিশের জিগা ইবলিশটি ভাল লাগেনি। অনেক আল্লাহগিরি যাই কদিন চালাইতাল্লাম হইলে তোরে বানাইলে মনে হয় অ্যাকশন শুরু হয়ে যাবো সাথে সাথে, কইলে তোরটা আর আমারটা একবার হইব। ফেরাউনে কয় তোর নবী একজন সাব্যস্ত লোকের দরকার। সাব্যস্ত পাইবি কই? আমার তো কইতে সাব্যস্তের আবার ইবলিশ বলে সাব্যস্তের লোক। ফেরাউনে ঠিককা না ঠিককা বানাইছে ইবলিশে নবী। আচ্ছা ইবলিশ হচ্ছে নবী, উম্মতে পাইব কি? আর ফেরাউন হচ্ছে আল্লাহ বান্দা পাইব কি? আয় হায় হায়, আল্লাহ তাআলা মেঘ বন্ধ করে দিছে, বৃষ্টি বৃষ্টি বন্ধ করে দিছে। যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে, এবার ফেরাউনে আটকা পড়ছে। জনগণে গিয়া কয় ফেরাউন ফেরাউন কি বৃষ্টি আসে না কেন? মেঘায় না কেরে? খোদা না বলে ওইছ পিঁয়াজ রসুন আদা জিরা ধান সবকিছু নষ্ট দিতেছে গা ফসলাদি করাক। আমার নবীর সাথে পরামর্শ বেরোল। নবী কেডা? ইবলিশকে ডাকছে। ইবলিশ বৃষ্টির লাগি তো লোকেরা আমার কাছে আইছে, আমি তো এখন ডিক্লার দিতে পারি না। এই ব্যাপারে চিন্তা করেন কেরে? তুমি যখন আল্লাহ হইছ, আমি যখন নবী হইছি, মেঘের ব্যবস্থা করুন না। কেমনে? খাদাস খাচ্ছইরা কিছু পেটনি আছে, অনেক পানি খাইতারে, নদীত নিয়ে পানি খাওয়াইয়া সারা রাত্র বন্ধের মধ্যে ক্ষেতের মধ্যে মেঘ দিয়া পেশাব দিয়া মেঘ জ্বালাম। লক্ষ লক্ষ জিন ফেতনিরা পেশাব করে সারা খেতে পাথরে পানি জমাইছে পেশাব। আচ্ছা কোন তো পেশাবের সাপ কোন বেড়া ফিরাইতারে? আরে দারোগা তো আসামি লইয়া বন্দুক লইয়া রাস্তা সাইডে বই রয়েছে, স্যার আসামি খারাপ করে বই রয়েছেন পেশাব, মানে পেশাবের সাপে সার ও বয়ে থাকে, পিসাবও দূর মারে, বদনা থয়া নালে লইয়া। ঠিক কিনা জোরে কর? বৃষ্টি ইচ্ছা মতো হইছে, আসলে বৃষ্টি না পেশাব। যেমন নবী ইমন পেশাব। নবীটার নাম কি? ইবলিশ। আর হের পেশাব হের বৃষ্টিটার কিতে করতে ভালো হইতো।
কি কয়? জনগণে গিয়া কয় ফেরাউন কি বৃষ্টি দিছ, আমরার পিয়াজ পচা ফুটকা উঠতেছে, বটবট বটবট করতেছে, উর্রি ডাক লইছে, দানের খবর হই নাই। আর রসুন পচা গইল্লা মাটির সাথে মিশে গেছে গা। এই জাতের বৃষ্টি তুই খোদা দাবি করছ? ইবলিশে ফেরাউনে ডাকছে, কিরে বৃষ্টি তো রিয়াকশন করছে। ও কেমন? খোদাগিরি মনে আর থাকতো না, মায় শুরু করে দিব। আল্লাহু আকবার, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। ফেরাউন তাফসীরের কিতাবে লেখছে, একটা গুড়ার উপরে সুয়ার হইয়া, গুড়ার উপর উঠিয়া রাতের গভীরে জঙ্গলের ভিতরে যাইয়া গুড়ার থেকে নিচে নামছে, নাইমা ডাইনে বামে তাকায় দেখে ভাগ ভাল্লুক সবাই, বালিশ নাই, জাজিম নাই, তোষক নাই, আরামসে ঘুমাই রইছে, শরীর স্বাস্থ্য ভালো। চিন্তা করে দাঁড়া দাঁড়া, এরারে খাওয়ায় কেডা, ঘুম পাড়ায় কেডা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গভীর রাইতে জঙ্গলের ভিতরে সাজদায় পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে অন্যই তখন ডাক দে, বলে হে আল্লাহ তাআলা, আমি তো আল্লাহ না, আল্লাহ রব্বুল আলামিন তুমি ছাড়া আর কেউই আল্লাহ হতে পারে না। আমি যে আল্লাহ দাবি করেছি এটা নকল না, আমি এটা আসল আল্লাহ না। হে রব্বুল আলামিন, বৃষ্টি আর মেঘ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হতে পারে না, কারো ক্ষমতা নাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি বিনে কেউ বৃষ্টি দিতে পারবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে ওই ফেরাউন সেজদার মধ্যে পড়ে কান্দে আর ডাকে, ওগো আল্লাহ জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক ঘুমিয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন গাছের ডালে ডালে, পাতায় পাতায় পাখিরা ঘুমের ঘরে ঘুমিয়ে আছে। ও আল্লাহ, জঙ্গলে আশপাশ গ্রামবাসী সব মানুষ ঘুমের ঘরে ঘুমায় গেছে, কিন্তু আমি ফেরাউন এখনো ঘুমায় না। আল্লাহ তোমার কি মায়া লাগে না? শুনেছি মানুষ নাকি তুমি বড় শখ করে বানাইছো, অনেক আউশ করে বানাইছো। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার বান্দা বান্দীদের কষ্ট থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়ে দাও। চিৎকার করে কান্না করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি আল্লাহ দান করেছে। বৃষ্টি যখন আইছে, শুরু হয়েছে বৃষ্টি, ফেরাউনের গুড়ার উপর উঠতে বইয়া দৌড়াইয়া এলাকার মধ্যে আইসা পাইছুনি বৃষ্টি। জনগণ কহ এবার হইল বৃষ্টি, আগেরটা আগুন। আগে যে দিছিল এটা বৃষ্টি না আগুন। আগে এরকম গরম দিছিল, আগে এখন নরম যে। ফেরাউনে করা হোক বুঝছিল নবীর লোকে। কি নবী? নবীর নাম নাকি? ইবলিশের কিরে উত্তরটা কি দিতাম? ইবলিশে যে আল্লাহ বান্দার ইমানের পরীক্ষা করে বিভিন্ন ভাবে, তুমিও ইমানের পরীক্ষা করছো, এটা কই আল্লাহ বলে কেমনে? যে প্রথম গজবা বৃষ্টি দিয়া পরে রহমতের বৃষ্টি দিয়া তোমরা ইমানের পরীক্ষা করছি। হ্যাঁ, নিজের ইমান নাই, হে আরেকজনের ইমানের পরীক্ষা করে। হা হা। এরপরে ফেরাউন ডাক দিয়ে বলে, পাইছুনি বৃষ্টি? আমি নরম বৃষ্টি গরম বৃষ্টি সবই দিতে পারি। এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলল, জিব্রাইল ভাই, ফেরাউন বলতেছে, ফেরাউনের বলে কেউ বানায় নাই, অথচ আমি আল্লাহ বানাইছি। আমি যে আল্লাহ কোরআনে জানাই দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
আল্লাহ বলে আমি যে বানাইছি এ স্বীকার করে না, এক কাজ কর জিব্রাইল, তুমি শিরা ফাড়া কাপড় পইরা, শুনলেন কিন্তু ভালো কথাগুলি শুনলেন, শিরা ফাড়া, হ্যাঁ পুরান চুরান কাপড় পইরা তুমি যাইবা ফেরাউনের কাছে, গিয়ে ফেরাউন রে জিগাইবা যে তোমার খুদার বয়স কত হয়েছে, তোমার খুদাগিরি ফইলা জিগাইবা। 2 নম্বরে জিগাইবা যেখানে আল্লাহ আছে সেখানে যদি বান্দা হইয়া আল্লাহ দাবি করে তার বিচারটা কেমনে করলে বিচারটা উচিত মতো বিচারটা হইব, এর রায়টা নিবার লাগে। জিব্রাইল আলাইহিস সালাম সিরা ফারা কাপড় পইরা মুসাফির বেশ ধইরা ফেরাউনের দরবার ঢুকছে। ফেরাউন কয় একজন ফকির পুরাতন কাপড় পইরা আমার সিংহাসনের ভিতরে ঢুকছ, চিনে না তো? আহ জিব্রাইল ফেরেশতা গো বেশি কিছু সময় দিতাম না, অল্প সময় একটা কথা সাহেব। ও কি তুমি যে আল্লাহ হইছো কতদিন হইছে? 400 বছর। ও আচ্ছা আচ্ছা ফেরাউন, যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা যদি আল্লাহ দাবি করে তাইলে তারে কেমনে বিচার করলে ঠিক মতো বিচারটা হইব, এই রাইডে নিবার লাগে আমি একজন ফকির একজন মুসাফির আইছিলাম। কো যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা যদি আল্লাহ দাবি করে তার বিচার কেমনে করলে ভালো হইব, এই বিচারটা রায় নিতে আইছো? বলো হ। আমার রায় হইল পানি ফালাইয়া সুবাদা দইরা জাতাদা দইরা রাখিয়া বুটবুড়ি ডাক সারাইয়া সুবাইতে মাইরা লাইলে এটা বিচারটা ঠিক মতো হইবে। রায়টা দিছে গাড়া ফেরাউনে, রায় নিছে গাড়া জিব্রাইলে, দিছে ফেরাউনে, নিছে জিব্রাইলে। জিব্রাইল ফেরেশতা কো সাহেব আপনার রায়টা বড় সুন্দর হইছে, একটু লেখা দিলে ভালো আছে। সুন্দর করে লেখা দিছে। জিব্রাইলের কাগজে একটু আজ্ঞা দিয়া নিচে একটা দস্তখত একটা সাইন দিয়া রাখেন যাতে করে সময় মতো কাজে লাগে। দিছে একটা সাইন। এর কিছুদিন পরে জিব্রাইল ফেরেশতা কো আল্লাহ এখন কাগজটা কি করবো? আল্লাহ কো কাগজটা তোমার কাছে রাখো, লাগে বেলা আমি তোমারে বলবো। ফেরাউনে রায় দিয়ে দিছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে তোমার উম্মত লইয়া এই দেশ ছাইরা তুমি চলে যাও আরেক দেশে। তো মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়া যাইতে যাইতে সামনে পড়ছে নদী, মাঝি নাই, নৌকা নাই, ব্রিজ নাই, পারাপারের কোনো ব্যবস্থাই নেই। পারাপারের ব্যবস্থা নাই, নদীর পারে খাড়াই রইছে ডাইন দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে ফেরাউনের বাহিনীরা তরবারি লইয়া আইতাছে মুসা নবী এবং তার উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য, কতল করে দেওয়ার জন্য। এখন সামনে নদীর পানি আর পানি, পারাপারের ব্যবস্থা নাই। এখন মুসা নবীর উম্মতরা জিজ্ঞাসা করে ওগো মুসা নবী চতুর্দিকে আমরা বিপদে আছি, সামনে পানি, ডাইনে বামে পিছনে ফেরাউনের বাহিনী, এখন বাঁচার উপায় কি? মুসা আলাইহিস সালাম বললেন উম্মত হে আমার ধৈর্য ধারণ করো, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কে আছে? যেই মাত্র বলছে জিব্রাইল ফেরেশতা আইসা কয় মুসা নবী আমি জিব্রাইল, আপনি অনুমতি দেন ফেরাউনের একটা থাপ্পড় দিব 70 মাইল মাটির নিচে নিব, খালি আপনি অনুমতি দেন। আর এই নদী পার করে দিব আমার পাখার উপর বসাইয়া ওপারে নামাই দিব। মুসা আলাইহিস সালাম জিব্রাইলের কয় জিব্রাইল রে তোমার কাছে আমি সাহায্য চাই না, আমি সাহায্য চাই আমার রব্বুল আলামিনের কাছে। জিব্রাইল আল্লাহরে গিয়া কয় আল্লাহ আমার মতো নূরের ফেরেশতা জিব্রাইলের কাছে সাহায্য চায় না। কি গো আল্লাহ
আমার কাছে সাহায্য চাই না, চাই সাহায্য তোমার কাছে। তুমি আল্লাহ সাহায্য করতা। তাফসীরি কিতাবে লেখছে আল্লাহ তাআলা মুসা নবী এবং তার উম্মত নিয়ে পার হওয়ার জন্য ওই নদীর উপরে 12টা রাস্তা বানাই দিয়েছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা। এই 12 রাস্তা দিয়া মুসা নবী এবং তার উম্মত সুন্দর করে রাস্তা পার হইয়া ওপারে চলে গেছে। ফেরাউনের বাহিনীরা নদীর পারে আসছে, আইসা দেখে মুসা নবীর উম্মত পার হয়ে গেছে গা। ফেরাউনে কয়, এরা যখন পার হইতে পারছে তা আমরা পার হইতে পারুম না কেন? চল আমরাও যাই। ফেরাউন এবং তার বাহিনী লইয়া যখন নদীর মাঝখানে গেছে রাস্তা দিয়া, আল্লাহ রাস্তাটা ডাক দেখো, ডাইরেক্ট নিচের দিকে চলে যাও। রাস্তা সুত কেরা একেবারে সীমান্ত এলাকার পানি নিচে গেছে গা। এবার ফেরাউন বাহিনী এরা সব সুবা খাইয়া মাথা যখন উপরের দিকে উড়াইছে, আল্লাহ জিবরাইলকে ডাক দিছে। মনে আসেনি কাগজটার কথা লেখা যে দিছিল? জিবরাইল, ফেরাউনে লিখিত কাগজ কই? এ আল্লাহ, কাগজ আমার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নয়। তখন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, ফেরাউনের সুবাসুবি আরম্ভ হয়ে গেছে, কাগজ লইয়া যাও। কাগজ নিয়া ফেরাউনের বরাবর যখন ধরে ফেলল, জিবরাইল ফেরেশতাকে ওই ফেরাউন দেখার পরে ডাক দিয়ে বলল, কি গো, কি পরিচয় তোমার? এমনি তখন জিবরাইল বলে, আমি জিবরাইল ফেরেশতা। এমনি জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলল, কি রে ফেরাউন, আমার কাছে একটা কাগজ আছে, তুমি পড়ো। এবার ফেরাউনে পড়ে। আল্লাহ যেখানে আছে, বান্দা যদি সেখানে আল্লাহ দাবি করে, পানির ফালাইয়া তারে চুবাইয়া চুবাইয়া সোজা করিয়ে দিলে ঠিক মতো বিচারটা হবে। এবার জিবরাইল জিগা লেখা টাকা ফেরাউন কা আমার, দস্তখত রাখা কয়টা আমার। জিবরাইল ফেরেশতা কো সুবাও তোমারই, সুবাও তোমারই। এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখান থেকে জ্ঞান অর্জন করো যে ফেরাউন 400 বছর জুলুম অত্যাচার করতে করতে আল্লাহ খালি সার দিতে আছে। যখন আল্লাহ ধরছে, ফাইট তলে সুবাইয়া সুদা করে যাচ্ছে। জোরে বলো ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ছবি টবি সব মানুষ দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যুবক ভাইরা, সেই ফেরাউনের ইতিহাস থেকে তুমি আর আমি লক্ষ্য করার দরকার। ক্ষমতা চিরকালের জন্য হবে না, শক্তি সব সময় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে একদিন না একদিন তোমাকে আমাকে নিয়ে যাবে কবরে। কেমন কেরা যাব কবরে? নিচে হলো মাটির বিছানা, উপরে হবে কাঁচা বাঁশের সাইমানা। ওই কবরের ভিতরে একা একা নীরব নিরা কেমনে থাকবা?
কবরের সামানপত্র নিয়ে যাইতে হবে। কবরের সামানের নাম কি? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় সাহাবী, বড় দামি সাহাবী। তিনি এত আল্লাহরে ডরাইতো, এমন ডরাইতো। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে একটা মরা বৃক্ষ, মরা গাছের সামনে কাঁদতেছে। গাছের ডেকে ডেকে কো, গাছ তুই তো মরে গেছস, তোর তো আর কোনো কাজ নাই, কিন্তু আমি আবু বকর যেদিন মারা যাব, কবরে আমারে প্রশ্ন করা হবে, হাসুরে আমারে প্রশ্ন করা হবে, জবাব দিতে না পারলে আমাকে জাহান্নামে দেওয়া হবে। কেমনে থাকবো জাহান্নামে, কিভাবে কবর আযাব, কিভাবে বুক করব? এই ভয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর গো, আমি যখন মেরাজে গেলাম, আমি মেরাজে যাওয়ার পরে আমি আলাদা একটা ঘর দেখলাম। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এ জিবরাইল, এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইলো, জান্নাতের ভিতরে আলাদা একটা ঘর আল্লাহ বানাইলো, এই ঘরের মালিক কে হবে? আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এই ঘরের মালিক আপনার সাহাবী আবু বকর সিদ্দিক। আমার ভাইয়েরা, আর একটা করুণ কথা শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আস ইবনে ওয়াইল, নামটা কি? আস ইবনে ওয়াইল, বড় কাফেরদের বড় লিডার। এই বেড়া এলাকার মধ্যে কিছু লোক লইয়া আইসা বলছে, হে আবু বকর, তুমি যে মুহাম্মদের কাছে কালিমা পড়ছো, মুসলমান হইছো, জান্নাত পাইবার আশায়, যদি কোনো কারণে জান্নাত না পাও, জীবনে ঠগাটা ঠগলা, আর দুনিয়াতে যে ব্যবসায়ী ছিলা, ব্যবসা তোমার শেষ হয়ে গেল গা। মনটা গেছে একটু দুর্বল হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে একটা সূরা পাঠাইছে। এই সূরার নাম সূরা আসর। সূরার নাম কি? পরের যারা পারি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি সূরা পাঠাইলাম, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যেই মানুষটার ভিতরে কবরের চিন্তা আছে, মরণের চিন্তা আছে, হাসরের ময়দানের হিসাবের চিন্তা, আল্লাহর কাছে হিসাব দিবে কেমনে, এই বই যার অন্তরের মধ্যে আছে, ওই লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, 4টা গুণ যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। কতটা গুণ? 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলেন, ওয়া আমিলুস সালিহাত, 2, যারা নেক আমল করল,
ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপরে অটল থাকে এবং সত্যের দিকে, হকের দিকে আহ্বান করে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে, মুসিবত আসলেও আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করে। আমার ভাইয়ের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খালি কান্দে, ও আল্লাহ রব্বুল আলামিন কেমন করে কবরে থাকবো, কবরের জিন্দেগি আমি আবু বকর কেমনে কাটাবো, আর দুনিয়ার ব্যবসা শেষ হয়ে গেল গা, মানুষে খালি বিভিন্ন কথা বলে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও, আবু বকরের মধ্যে 4টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো ঈমান আনছে, 2 নম্বরে নেক আমল করে, 3 নম্বরে সত্যের উপরে অটল আছে। অত কিছু শেষ হয়ে গেল, মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। আমার আবু বকরের ধ্বংস নয়, আমার আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ও অর্থাৎ যার মধ্যে 4টা গুণ থাকবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই 1 নম্বর হলো ঈমানের উপর অটল থাকা, 2 নম্বর হলো নেক আমল করা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হকের উপরে অটল থাকা, 4 নম্বরে মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা, প্রভু প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা আপনার কুদরতি কদমে আমি সেজদায় পড়েছি, আল্লাহ মায়া লাগিনি, দয়া লাগিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা বান্দি যখন সেজদায় পড়ে এই কথা যখন বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতারা রে, আমার বান্দা বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ বলে পবিত্র, আমি আল্লাহ বলে সবচাইতে বড়। অর্থাৎ আমার বান্দা বান্দি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আমি বলে পবিত্র, আমি বলে সবচাইতে বড়। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাইলে নামাজের সেজদা দেওয়ার দরকার আসেনি, আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আসেনি। আপনার আমার মরণ হবে, মরণের পরে কবরে যাইতে হবে, কবর থেকে আবার আল্লাহ হাসর ময়দানে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে জীবনের খবর নিবে, সব জিজ্ঞাসা করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। এই সুনামগঞ্জ, সোনাপুরের আমার মুসলমান যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা গো, আপনাদের কাছে অনুরোধ করব, আর কোনোদিন নাফরমানি করিলেন না, আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম ছাড়বেন না, নবীর সুন্নাত আর ছাড়বেন না। নবীজির সুন্নাত মতো জীবন যদি পরিচালনা করতে পারো, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার সুন্নতকে যে পালন করবে, আমার সুন্নতের উপর যারা আমল করবে, সে যেন আমারে মুহাব্বত করে, আর আমারে যে মুহাব্বত করবে, নবী বলেন আমার সাথে লোকটা জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আগামী মাহফিলে আহা, মানে প্যান্ডেল ট্যান্ডেল মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা সময় আপনাদের কাছে
আলোচনা আমি করতেছি, আপনারা শুনতেছেন, কেউ লড়বেন না। আমরা সবাই এখন মোনাজাত করব। মোনাজাতের আগে হাজী আকুল ভাই সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা প্রতি বছরই এই মাহফিলটা করতে তারা ইচ্ছা পোষণ করছে, যদি আল্লাহ তৌফিক দেয়।